যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। অবৈধ অনুপ্রবেশকারী খুঁজতে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের 3D নীতি রাজ্য সরকারের। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফ কে জমি তুলে দেওয়ার সময় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই গত শনিবার রাজ্যের পার্বত্য ও স্বরাষ্ট্র দফতরের তরফে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্যের নির্দেশের দুদিনের মধ্যেই প্রথম জেলা হিসেবে হোল্ডিং সেন্টার তৈরি করল মালদহ। ইংরেজ বাজারে চন্দন পার্ক এলাকায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। শুধু হোল্ডিং সেন্টার তৈরি করেই থামল না মালদহ জেলা প্রশাসন। বাংলাদেশি সন্দেহে 9 জনকে আটক করে রাখল হোল্ডিং সেন্টারে। গাজলের পান্ডুয়া থেকে তাদের ধরা হয়েছে। আটকদের মধ্যে 3 জন মহিলা ও 6 জন নাবালক নাবালিকা। তৈরি করা হয়েছে পরিকাঠামো, রান্নার জন্য নিয়োগ করা হয়েছে রাঁধুনি, রয়েছে নজরদারির ব্যবস্থাও, রয়েছে সিসিটিভি। হোল্ডিং সেন্টারে নজর রাখার জন্য মোতায়েন করা হয়েছে 12 জন পুলিশ, 3 জন সিভিক ভলেন্টিয়ার ও 3 জন সিভিল ডিফেন্স কর্মীকে। যারা বাংলাদেশ থেকে কোনো কাগজপত্র না নিয়ে এখানে দিনের পর দিন আছে, বৈধ ভিসা পাসপোর্ট নেই, আমাদের দেশের নাগরিকত্ব নাই, তাদেরকে এখানে নিয়ে পরে পুলিশব্যাক করা হবে। তাদের রাখার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা করা হয়েছে। 9 জনকে গতকাল নিয়ে আসা হয়েছে, তারা আছে এবং তাদের জন্য ব্যবস্থা এখানে করা হয়েছে। তারপরে যে আইন অনুযায়ী যেভাবে হবে কোর্টের পরে তাদেরকে পুলিশব্যাক করে দেওয়া হবে। আর এই হোল্ডিং সেন্টার ঘিরে চরমে উঠছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাফ জানাচ্ছেন, জনগণের করের টাকায় অনুপ্রবেশকারীদের খাওয়ানো হবে না। অবৈধ উপায়ে দেশে ঢুকলে পাগড় পার হতেই হবে। এখন আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে যে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি যে নীতি দিয়েছেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড দেন ডিপোর্ট, সেই নীতি রাজ্য সরকার চালু করে দিয়েছে। তো যাদেরই ধরা পড়বে তাদেরকে ভারতবর্ষের লোকের ট্যাক্সের টাকায় খাওয়ানো, বসানো, বসিয়ে রাখা কোনো দরকার নেই। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ নেবে, পুলিশ নিয়ে বিএসএফের হাতে তুলে দেবে, বিএসএফ তাদেরকে যথারীতি তাদের নিজের দেশ বাংলাদেশে পাঠিয়ে দেবে। অনুপ্রবেশ ইস্যুতেই নিজেদের পুরনো অবস্থান বজায় রেখেছে তৃণমূল। প্রশ্ন তুলছে, বিএসএফ এর পরিধি বেড়েছে, তারপরেও কিভাবে অনুপ্রবেশ? নিয়ম না মেনে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের আদালতে পেশ না করে কিভাবে পুশব্যাক? করে যে এই ডিটেনশন ক্যাম্প বা এই ধরনের, তো কত লোকের এখনো বৈধ ভোটার পেন্ডিং করে ফেলে রেখেছে। 2 নম্বর হচ্ছে ভিন্ডিকটিভ রাজনৈতিক বা অন্য কোনো দৃষ্টিভঙ্গিতে প্রতিহিংসাপরায়ণভাবে কাউকে এর মধ্যে ফেলা হচ্ছে কিনা, হ্যারাস করা হচ্ছে কিনা, এগুলো তো একটা ঝুঁকি বা আশঙ্কা নিশ্চিতভাবে থেকে যাবে। বা তাড়াহুড়ো করতে গিয়ে টেকনিক্যাল ভুলবশত কেউ বলি হয়ে যাচ্ছেন কিনা, তো সেগুলো দেখতে হবে। ফলে একটা প্রসেস। আর আপনাদের হাতে তো কেন্দ্রের সরকার, আপনাদের হাতে রাজ্য সরকার, তো বর্ডার দিয়ে ঢুকবেই বা কেন? সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান ইস্যু ছিল অনুপ্রবেশ। উল্টো দিকে তৃণমূল বারে বারে অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছে। এই অবস্থায় রাজ্য সরকারের নির্দেশে হোল্ডিং সেন্টার ও সন্দেহভাজন বাংলাদেশিদের আটক ঘিরে বিতর্ক বাড়ছে। নিউজ টাইম।